হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 পড়ছো তাদের আজকে আমি তোমাদের বাংলার যে সহায়ক পাঠ কোনি থেকে সাজেশন প্রশ্নগুলো আজকে বলে দেবো। অনেকে আমায় কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন ম্যাম কোনি সাজেশন প্রশ্নগুলো দিয়ে দিতে, তো ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন এখান থেকে করবে। কোনি লেখিকা হচ্ছে, মানে লেখিকা নয় আর লেখক আর কি, মতি নন্দী। ঠিক আছে, তো এই কোনি যে তোমাদের গল্পটা রয়েছে এখানের যে মূল কথাটা, মানে মূল যে বিষয় সংক্ষেপটা সেটা কি। অনেকের হয়তো কোনিটা এখনো পড়া হয়নি, মানে কোনি উপন্যাসটা হয়তো এখনো ভালো করে পড়োনি, তারা কিন্তু যেগুলো প্রশ্ন আমি দেবো একটাও কিন্তু পারবে না। তাই প্রথমে তোমাদের বিষয় সংক্ষেপটা আমি একটু বুঝিয়ে দিই, তারপর আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি, তো একটু ভালো করে শুনে নাও। কোনি উপন্যাসের মূল যে কারণ বা মূল যে উপজীব্য বিষয়, দুই মুখ্য চরিত্র ক্ষিতীশ ও তার শিষ্যা কোনির সংঘর্ষ সংকুল জীবনের ক্রমোত্থানের কাহিনী। অর্থাৎ এখানে দুটো চরিত্র রয়েছে, এক ক্ষিতীশ ও তার শিষ্য, যেটা তার নাম হচ্ছে কোনি, মানে শিষ্য আর কি, মেয়ে বলে। দরিদ্র পরিবারের সন্তান কোনি দক্ষ সাঁতারু, কিন্তু তার সেই কুশলতা মানে কলা কুশলতা প্রশিক্ষিত অনুশীলন আর শৈল্পিক স্পর্শের অপেক্ষা রাখে। সেই প্রশিক্ষণ ও শৈল্পিক স্পর্শ আসে ক্ষিতীশের হাত ধরে। বোঝা গেল, ক্ষিতীশ হচ্ছে তার শিক্ষক বলতে গেলে। ক্ষিতীশ নিজেও অবজ্ঞাত অবহেলিত এক প্রশিক্ষক, মানে তিনিও কিন্তু জীবনে অনেক কিছু আর কি পেয়েছেন, অনেক কিছু অবজ্ঞা অবহেলিত তার জীবনও রয়েছে। তার শাসন, তার শিক্ষা গ্রহণ করার মতো শিষ্য তিনি আজও পাননি, তাই সুযোগ্য শিষ্যের সন্ধানে তিনি ঘুরে বেড়ান। অন্যদিকে জুপিটার সুইমিং ক্লাবের পরিচালন সমিতির সদস্যরা ক্ষিতীশের বিরুদ্ধে চক্রান্ত করে ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করে, তাকে ক্লাবের চিফ ট্রেনারদের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করে। এমন এক প্রতিকূল পরিস্থিতিতে ক্ষিতীশ সন্ধান পান কোনির, সেই মুহূর্তে ক্ষিতীশ কার সন্ধান পায়? কোনির। তার জহুরির চোখ মুহূর্তের মধ্যে হীরেকে চিনে ফেলে, অর্থাৎ তিনি বুঝতে পারে কোনি হীরে, অর্থাৎ কোনিকে পেয়ে তার যে মনের যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে সে সেটা পূরণ করবে কোনিকে দিয়ে। এরপর বাকিটা ইতিহাস। প্রচন্ড পরিশ্রম, অধ্যবসায় ও দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ কোনিকে এনে দেয় সাফল্য। অমিয়া, বেলা, হিয়া, মিত্র, রমা, যোশী প্রমুখ বাংলা তথা বাংলার বাইরের সমস্ত দক্ষ সাঁতারু একে একে পরাস্ত হয় কোনির কাছে। নানা রকম চক্রান্তের জাল বুনেও প্রকৃত প্রতিভাকে যে দমিয়ে রাখা যায় না, তাই আরো একবার প্রমাণিত হয়। বোঝা গেল? তাহলে এই কোনি যেটা তোমাদের সহায়ক পাঠ রয়েছে সেটা কিন্তু এই হচ্ছে মূল বিষয়বস্তু। তোমার গল্পটা পড়লে আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, এবার দেখে নাও সাজেশন প্রশ্ন কি কি করবে। কোনি থেকে তোমাদের 5 নম্বর প্রশ্নই বেশি দেবে। তো দেখে নাও প্রথম প্রশ্ন, জোর চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে, কোনির এই অভিমানের কারণ কি? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো। দেখে নাও পুরো উত্তর। উত্তরগুলো আমি আর পড়বো না, তোমাদের সামনে পুরো উত্তর আমি তুলে ধরবো। বইটা আস্তে আস্তে সরিয়ে তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে, আর যাদের বই আছে তারা তো তাদের বই থেকেই করতে পারবে। ঠিক আছে, তারপর জাতির নৈতিক চরিত্র সুগঠিত না হলে সেই জাতির পক্ষে খেলাধুলায় উন্নতি সাধন অসম্ভব। কোনি উপন্যাসের কিভাবে এই মন্তব্য সমর্থন করে তা আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর। বইটা পুরো সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। আমার অনেক স্টুডেন্ট আমাকে কমেন্টে জানিয়েছিল যে ম্যাম কোনি সাজেশন প্রশ্নগুলো দিয়ে দাও, তো তারা ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন করবে। ঠিক আছে, টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল, কেউ মাথা নাড়লো, কেউ নড়চড়ে বসলো। টেবিলের কোন কোন মুখের কথা বলা হয়েছে, তাদের মুখ উজ্জ্বল হওয়ার কারণ কি? দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই পর্যন্তের উত্তর শেষ হলো। প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতী চরিত্রের পরিচয় দাও, তার বিদ্রোহী হয়ে ওঠার মানে হওয়ার কারণ কি ছিল? দেখে না পুরো উত্তর। বইটা সরিয়ে পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। যারা এখনো পর্যন্ত এই কোনি গল্পটা পড়োনি তারা কিন্তু অবশ্যই গল্পটা পড়ে নিও। আর সংক্ষেপটা আমি বিষয় সংখ্যাটা তো বলে দিলাম, তো আশা করি বুঝতে পারছো গল্পের মধ্যে কি রয়েছে। একবার কিন্তু পড়ে নিও, তাহলে দেখবে ভালো করে বুঝতে পারবে এবং প্রশ্ন উত্তরগুলো ভালো করে গুছিয়ে লিখতেও পারবে। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। সফল সাঁতারু হওয়ার ক্ষেত্রে কোনির প্রতিবন্ধকতাগুলো কি ছিল, সেগুলো কাটিয়ে উঠতে ক্ষিতীশ সিংহ তাকে কিভাবে সাহায্য করেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। তার একটা কথা বলে রাখি, যেভাবে প্যারা চেঞ্জ করে উত্তর করা আছে তোমরা চেষ্টা করবে এভাবে প্যারা করে করে উত্তর লেখা। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তার সংক্ষেপে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখে যা যা প্রশ্ন আমি দিচ্ছি সে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এগুলো ভালো করে পড়বে, তোমাদের ফাইনালের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এগুলো। ঠিক আছে, হিয়া মিত্রের চরিত্র আলোচনা করো। হিয়া মিত্র, দেখে না পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। কোনি চরিত্রটি আলোচনা করো। কোনি চরিত্র, দেখে না পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। এই পর্যন্তের উত্তর শেষ হলো। খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো, অথবা কোনি উপন্যাসে ক্ষিতীশ সিংহের যে জীবন দর্শন ব্যক্ত হয়েছে তা আলোচনা করো। দেখে না পুরো উত্তর। এগুলো খুব ভালো করে করবে। ঠিক আছে, আর তার আগে যেটা বারবার করে বলছি, গল্পটা কিন্তু অবশ্যই পড়ে নিও। দেখে না পুরো উত্তর। এই পর্যন্ত পুরো উত্তর শেষ হল। কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র আলোচনা করো।
অথবা সব পারে মানুষ সব পারে, ফাইট কোনি ফাইট, উপরোক্ত উদ্ধৃতির আলোকে বক্তা চরিত্র আলোচনা করো। দেখো একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম ভাবে আসতে পারে, তোমাকে কিন্তু প্রশ্নটা পড়ে বুঝতে হবে এখানে কার কথা উল্লেখ করেছে বা কার কথা চাইছে জানতে, তো সেটা তোমাদের বুঝে কিন্তু উত্তর দিতে হবে। তাই যে কটা চরিত্র তোমাদের আমি দিলাম এই কটা চরিত্র তোমাদের প্রশ্ন কিন্তু থাকবে। ঠিক আছে, এই পর্যন্ত উত্তর শেষ হলো। এরপর ওইটি তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। দেখে নাও পুরো উত্তর। বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি, যদি মনে হয় তোমরা এখান থেকে করতে পারো। এই পর্যন্ত উত্তর শেষ হলো। ফাইট কোনি ফাইট, সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর, ভালো করে দেখে নাও, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটা কথাই বারবার করে বলবো, এই গল্পটা যেভাবে তোমাদের উত্তরটা লেখা রয়েছে চেষ্টা করবে এই ধরন করেই উত্তরটা লেখা। এখন তোমরা উঁচু ক্লাসে উঠেছো, লেখার ধরন তোমাদের কিন্তু চেঞ্জ করতে হবে না, কিন্তু নাম্বার বেশি পাবে না। হঠাৎ করে তার চোখে ভেসে উঠল সত্তর সংখ্যাটা, প্রসঙ্গ নির্দেশ করে সত্তর সংখ্যাটা চোখে ভেসে ওঠার তাৎপর্য বুঝিয়ে দাও। দেখে নাও পুরো উত্তর, ওটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। এভাবে মেডেল জেতায় কোনো আনন্দ নেই, বক্তাকে তার এমন কথা বলার কারণ কি ছিল। তোমার লাস্ট 40 মিটার্স আমি ভুলবো না, কার উক্তি প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃতাংশটি তাৎপর্য বুঝিয়ে দাও। দেখে নাও পুরো উত্তর, ওটা সরিয়ে পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে মেডেল জেতায় কোনো আনন্দ নেই, বক্তাকে তার এমন কথা বলার কারণ কি। দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই পর্যন্তের পুরো উত্তর শেষ হলো। ওকে, তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে, কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে, তার আসল লজ্জা আসল গর্ব জলে বলার কারণ কি। দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরছি। এই পর্যন্তের উত্তর শেষ হলো। কাজটা থেকে বরখাস্ত হলে 40টা টাকা থেকে তাদের সংসার বঞ্চিত হবে, কোন কাজের কথা এখানে বলা হয়েছে, কাজ থেকে বরখাস্ত হওয়ার আশঙ্কার কারণ কি ছিল। দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে পুরো উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই পর্যন্তের উত্তর শেষ হলো। কমল দিঘিকে টকবক করে ফুটিয়ে তোল তোর রাগে, বক্তব্যটি তাৎপর্য ব্যাখ্যা করো। দেখে নাও পুরো উত্তর, বইটি সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরছি। তোমাদের পুরো উত্তর এই পর্যন্ত শেষ হল। আমি 2000ই ধরেছি, 2000ই বলতে কি বোঝানো হয়েছে, 2000 ধরার কারণ কি ছিল। দেখে নাও পুরো উত্তর, বইটি সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি তুলে ধরছি। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরছি উত্তর সমেত। ঠিক আছে, তাই ভালো করে দেখে নেবে কি কি উত্তর রয়েছে। মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক, হীরের দাম। বক্তাকে উদ্ধৃতাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। দেখে নাও পুরো উত্তর, বইটি সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, হঠাৎ কোনির দু চোখ জলে ভরে এলো, কোনির দু চোখ জলে ভরে ওঠার কারণ কি, এরপর কি ঘটেছিল। দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। কোনি ও ক্ষিতীশ একে অপরের পরিপূরক আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর, ওইটা সরিয়ে পুরো উত্তর আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখে নাও। অনেক ভাই বোনেদের কাছে বই নেই বলে আমার কিন্তু এগুলো দেখাতে হচ্ছে, তুই অনেকে কিন্তু কিছু মনে করো না, যাদের কাছে বই আছে একটু ধৈর্য করে দেখে। ক্ষিতীশের বাড়ির বর্ণনা দাও, তার শোয়ার ঘর ও তার পাশের ঘরের রূপটি কিরকম ছিল লেখো। এই পর্যন্ত এর উত্তর শেষ হলো। ঠিক আছে, তো তোমাদের মতিদ্বন্দ্বী লেখা কোনি থেকে এই হলো সাজেশন প্রশ্ন যেগুলো আমি দিলাম, সেগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে, এর মধ্যেই কমন পাবে, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। আর হ্যাঁ, যেটা তোমাদের বারবার করে আমি বলছি, কোনি গল্পটা কিন্তু অবশ্যই বাড়িতে পড়ে রেখো। ঠিক আছে, নাহলে কিন্তু ভালো করে বানিয়ে লিখে আসতে পারবে না গুছিয়ে। ঠিক আছে, অত তো মুখস্থ করা সম্ভব নয়, কিন্তু গল্পটা পড়া থাকলে তোমরা কিন্তু লিখে আসতে পারবে। তো আজকে তোমাদের ভিডিওতে আমি এই প্রশ্নগুলি দিলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর হ্যাঁ, যদি কোনো রকম কোনো হেল্পের প্রয়োজন হয় কোনো অন্যান্য পড়া থেকে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তোমাদের জন্য আমি সবসময় রয়েছি। তাহলে আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।